মধ্যপ্রাচ্যের দেশ ইরান আবারও উত্তাল হয়ে উঠেছে জেনজি বা তরুণ প্রজন্মের বিক্ষোভে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ইরানের শিক্ষার্থী ও সাধারণ লোকজন। ২২ ফেব্রুয়ারি এএফপির বরাতে এমন খবর জানিয়েছে আল আরাবিয়া ইংলিশ। প্রতিবেদনে জানানো হয়, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকার বিরোধী অংশ। তাদের বিক্ষোভের পর সরকারের পক্ষে মিছিল সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের ৩টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ। আর এই ৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরীফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরীফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। সেই মিছিলে ব্যাপকভাবে দেওয়া হচ্ছে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান। দীর্ঘদিন ধরে চলা আর্থিক দুরবস্থার জেরে গত ডিসেম্বরে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। দ্রুততা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। নিরাপত্তা বাহিনী কঠোর হাতে বিক্ষোভ দমন করে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সরকারি বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইরান কর্তৃপক্ষ বিক্ষোভে ৩,০০০-এর বেশি মানুষ নিহতের কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এই সহিংসতা হয়েছে, যাদেরকে ইরানের শত্রুরা উস্কে দিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্যমতে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে ৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে তরুণদের নেতৃত্বে আবারও অস্থির সময় পার করছে ইরান। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটিই এখন দেখার বিষয়। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।